আরজিকর মামলা আগামীকাল অর্থাৎ সোমবার শুনানি রয়েছে, কিন্তু আরজিকরের এই ঘটনা প্রবাহ এখনো পর্যন্ত চলছে। এবার জানা যাচ্ছে 4 জন সিনিয়র ডাক্তারের নামে থানায় নালিশ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায় সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। 4 জন সিনিয়র সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় নালিশ। বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি এই নিয়ে জানাচ্ছেন। অয়ন, ঠিক কি মর্মে এই নালিশ জানানো হয়েছে 4 জন চিকিৎসকের বিরুদ্ধে? তোমাকে বলে রাখি যে রাজ্য যে মেডিকেল কাউন্সিল রয়েছে, এই রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার রয়েছেন তার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এবং মূলত যে অভিযোগের সারবত্তা যে বিষয়টা উঠে আসছে আজকেই তোমাকে বলে রাখি যে কাউন্সিলের কাজে বাধা দানের অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করা হয় 4 জন সরকারি চিকিৎসক। রঞ্জন ভট্টাচার্য মুর্শিদাবাদের একটি মেডিকেল কলেজ হাসপাতালে, তিনি একজন সাইকিয়াট্রির একজন অধ্যাপক চিকিৎসক। তার পাশাপাশি ডক্টর মানস গুমটা, যিনি বর্তমানে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল সার্জারির একজন অধ্যাপক চিকিৎসক, এবং উৎপল বন্দ্যোপাধ্যায়, তিনি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের একজন অধ্যাপক চিকিৎসক। ডক্টর সুবর্ণ গোস্বামী, তিনি কোন পোস্টে রয়েছেন? একজন ডেপুটি সিএমএইচ বর্ধমান, পূর্ব বর্ধমানের ডেপুটি সিএমএইচ। এই যে 4 জন সরকারি যারা চিকিৎসক রয়েছেন তাদের বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলের কাজে, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে বাধা দান করেছেন তারা। এই মর্মে কাউন্সিলের যিনি রেজিস্ট্রার তার তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এর আগে আমরা দেখেছি আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ গিয়েছিল এই অভিযোগ পেয়ে। তারপরে আমরা দেখেছি কিঞ্জল নন্দর বিষয় নিয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে আরজিকরের অধ্যক্ষকে। এটা কি সেই ঘটনা প্রবাহের মধ্যেই ধরা যেতে পারে? দেখো, ঘটনার পরম্পরা যদি তুমি বিচার করো একের পর এক, সেক্ষেত্রে আশফাকুল্লাহ নাইয়া, তারপর দেখা যায় কিঞ্জল নন্দ রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে যেমন অভিযোগ, এবং তারপরে সূত্রে দেখা গেল যে এই 4 জন সরকারি চিকিৎসক যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত অভিযোগ হলো, তারা আন্দোলনের একেবারে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 9 আগস্ট থেকে যে আন্দোলন, সেই আন্দোলনের একেবারে প্রথম ভাগে ছিলেন। অনেকাংশে চিকিৎসকরা বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তারা বলছেন যে শুধুমাত্র আন্দোলন করার জন্য, সেই জন্য অভিযোগ হয়েছে। কিন্তু কাউন্সিলের যিনি রেজিস্ট্রার রয়েছেন, সূত্র মারফত 24 ঘন্টার প্রতিনিধির সঙ্গে তিনি কথা বলেছেন, এবং সেখান থেকে যে অভিযোগ যে কাউন্সিলের কাজে তারা বাধা দান করেছেন, সেই কারণের জন্য কিন্তু মূলত অভিযোগ করা হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। ধন্যবাদ। অয়ন শর্মা আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন 4 জন সিনিয়র চিকিৎসক, তাদের বিরুদ্ধে থানায়, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এবং তাদের মূলত অভিযোগ যে এই 4 জন সিনিয়র চিকিৎসক তারা রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে বাধা দিচ্ছে। আর সেই মর্মেই এই অভিযোগ থানায় গিয়েছে, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তারা লিখেছে। যারা আছেন তার মধ্যে মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায় সহ 4 জন সিনিয়র চিকিৎসক আছেন। এই 4 জন সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এর আগে আপনারা দেখেছেন আশফাকুল্লাহ নাইয়া, তার বিরুদ্ধেও অভিযোগ গিয়েছিল থানায় বিধাননগর পুলিশের তরফ থেকে। তার দক্ষিণ 24 পরগনার বাড়িতে গিয়েছিল পুলিশ। তখন আশফাকুল্লাহ নাইয়া বলেন যে তাকে হেনস্থা করার জন্য এগুলো করা হচ্ছে। তারপর আমরা গতকাল দেখি ডক্টর কিঞ্জল নন্দ, তার ছুটি কত পাচ্ছেন তিনি সিনেমা বা শুটিংয়ের জন্য, তার উপস্থিতি কতটা রয়েছে, এই সমস্ত জানতে চেয়ে একটি চিঠি আরজিকরের অধ্যক্ষের কাছে পাঠায় রাজ্য মেডিকেল কাউন্সিল। সেক্ষেত্রেও বলা হচ্ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে এগুলো হেনস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আজ দেখা যাচ্ছে 4 জন সিনিয়র সরকারি চিকিৎসকের বিরুদ্ধে থানায় নালিশ করলো রাজ্য মেডিকেল কাউন্সিল, যে স্বাভাবিক যে কাজকর্ম আছে কাউন্সিলে তাতে বাধা দেওয়ার অভিযোগে। উৎপল বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে, তিনি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। উৎপলবাবু, কি বলবেন? আপনারা রাজ্য মেডিকেল কাউন্সিলের কাজে, স্বাভাবিক কাজকর্মে বাধা দিচ্ছেন বলে অভিযোগ, আর সেই অভিযোগ থানায় লিপিবদ্ধ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। দেখুন, আমরা মেডিকেল কাউন্সিল ওখানে গিয়ে আমাদের কিছু আন্দোলনের কর্মসূচি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে সিদ্ধান্ত নিয়ে করা হয়েছিল। আমাদের সুনির্দিষ্ট অভিযোগ ছিল আমাদের রেজিস্ট্রার তার পদে থাকা নিয়ে। সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে রাজ্য সরকারের নিজস্ব বিজ্ঞপ্তিতে। মেডিকেল কাউন্সিলের ভোট নিয়ে আমাদের অনেকগুলি বক্তব্য ছিল, কিন্তু আমরা এখনো নোটিশটা চোখেও দেখিনি। আমরা কোথায় কাকে কি বাধা দিয়েছি আমরা সেগুলো জানিও না। অবশ্যই আমরা কিছু আন্দোলন কর্মসূচির মধ্যে ওখানে ছিলাম,
কিন্তু কোনো সরকারি কাজে বাধা দেওয়া, কোনো কর্মচারীকে হেনস্থা করা, তাকে কোনো রকম এরকম কাজের সঙ্গে কোথাও আমরা জড়িত নই। আমরা দেখি, তারপরে নোটিশ পাই, তারপরে আমরা বিস্তারিত। কি করবেন নোটিশ পাওয়ার পর? আমরা নোটিশ দেখি আগে নোটিশে কি আছে। আমরা কোনো অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত নেই। গণতান্ত্রিক আন্দোলনের যে আমাদের অধিকার দেশের সংবিধান অনুযায়ী আছে, আমরা আমাদের সেই গণতান্ত্রিক আন্দোলন ওখানে করেছি। এখন এর জন্য বিভিন্ন জায়গা থেকে যেরকম তারা প্রতিহিংসামূলক বিভিন্ন রকমের ব্যবস্থা অনেকের বিরুদ্ধে নিচ্ছেন। বহু নাম, আসফাকুল্লাহ, কিঞ্জল, তাপস ফ্রান্সিস বিশ্বাস, তারপরে আমাদের বিরুদ্ধেও এরকম অভিযোগ জমা করেছেন। কিন্তু আমরা আমাদের জায়গায়, আমরা এই জায়গাটা আমরা নিজস্ব জায়গায় আমরা একেবারেই পরিষ্কার যে আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের কর্মসূচি নিয়েছি। আমরা কোনো অপরাধমূলক, কোনো ষড়যন্ত্রমূলক কোনো কাজকর্ম করতে ওখানে যাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।